ওয়েলকাম ফ্রেন্ডস স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে। আজকে আমরা দেখব সিআইএসএফ ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ যারা করেছিল 2025 সালে তাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে রানের জন্য, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তোমরা কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং কয় তারিখে পড়েছে তোমরা সেটি দেখতে পাবে। এছাড়া অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার পরে তোমরা যে রানের জন্য যাবে সেই রানে কি কি ডকুমেন্ট সঙ্গে নেবে, এছাড়া যে নোটিশটি অফিসিয়ালি বের হয়েছিল সিআইএসএফ ট্রেডসম্যানের, সেই নোটিফিকেশানে কতগুলি ভ্যাকান্সি ছিল, কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি ছিল, এছাড়া ছেলেদের ভ্যাকান্সি কত ছিল, মেয়েদের ভ্যাকান্সি কত ছিল, হাইটের কত বলেছিল, ওয়েট, চেস্ট ইত্যাদি কিন্তু বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া রান কত কিলোমিটার রয়েছে, টাইম কত মিনিট রয়েছে, এই নিয়েও কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে। তাই যারা সিআইএসএফ ট্রেডসম্যানকে পাখির চোখ করে রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার চেষ্টা করবে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। চলো তাহলে দেখে আসি সিআইএসএফের অ্যাডমিট কার্ড কীভাবে আমরা ডাউনলোড করব। প্রথমে গুগল পেজে গিয়ে সিআইএসএফ কথাটি কিন্তু আমরা লিখব। সিআইএসএফ লেখার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে যেটা রয়েছে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এখানে ক্লিক করব। ক্লিক করবার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হলেই দেখো বাঁদিকে লগ ইন বলে, ডান দিকে লগ ইন বলে একটি অপশন রয়েছে, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কারেন্ট ওপেনিংস বলে যে অপশনগুলো রয়েছে, অ্যাডমিট কার্ড, সিটি ফায়ার, সিটি ড্রাইভার, ডিসিপিও, কনস্টেবল ট্রেডসম্যান 2024, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করবার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। পেজে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড, তার নিচে কিন্তু ক্যাপচা দেখা যাচ্ছে। এবার আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাবো। রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেখব যে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা বসিয়ে নিলাম। এবার আমরা পাসওয়ার্ডটা বসিয়ে নেব। এবার ক্যাপচা যেটা দিয়েছি ক্যাপচাটা বসিয়ে নেব। ক্যাপচা বসানোর পরে এই যে সাবমিট অপশন রয়েছে, সাবমিটে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা একটা নতুন পেজ ওপেন হয়েছে। এখানে নোটিশ প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ সিটি ট্রেডসম্যান 2024 ইন সিআইএসএফ, এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দিয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি কিন্তু এখানে যে ফর্মটা ফিল আপ করেছিল তোমরা, সেই ফর্মটা কিন্তু দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। এখানে কিন্তু কোনো অ্যাডমিট কার্ড শো করছে না। এবার আমরা লগ আউট করে বেরিয়ে যাব। বিষয়টা হচ্ছে এখনও কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া তোমাদের শুরু হয়নি। আমি যেটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে সিআইএসএফ ট্রেডসম্যানে যে যদি অ্যাডমিট কার্ড যদি দেয় তাহলে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড কীভাবে দেখবে সেটা দেখিয়ে দিলাম। এবার যেটা আমরা দেখব যে এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে কনস্টেবল ট্রেডসম্যান 2024, এখানে কিন্তু অ্যাডমিট কার্ডের কথা কিছু বলেনি। অ্যাডমিট কার্ড যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড সিটি ফায়ার পিইটি পিএসটি, দেখেছো এখানে সবুজ কালার হয়ে গেছে। এরকম কিন্তু সবুজ কালার হয়ে যাবে কনস্টেবল ট্রেডসম্যানের। এখানে লেখা থাকবে কনস্টেবল ট্রেডসম্যান পিইটি পিএসটি এর অ্যাডমিট কার্ড ডাউনলোড বলে, তখন কিন্তু অ্যাডমিট কার্ড বন্ধুরা ডাউনলোড হবে। তোমরা এটা জেনে রাখো যে তোমাদের কিন্তু রান 26 তারিখ থেকে শুরু হচ্ছে, 26/9/2025 তারিখ থেকে কিন্তু তোমাদের সিআইএসএফ ট্রেডসম্যানের ফর্ম অ্যাডমিট রান শুরু হচ্ছে, এটা কনফার্ম ডেট। এবার অনেকে কিন্তু আমার ভিডিও দেখার পরে যে টেনশনে পড়ে গেলে যে কিভাবে আমরা করব, অ্যাডমিট কার্ড কিভাবে দেখব, অ্যাডমিট কার্ড কবে থেকে দিতে পারে। অ্যাডমিট কার্ড তোমাদের দেবে মোটামুটি যে 10 থেকে 16 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবে। অ্যাডমিট কার্ডে কিন্তু পরিষ্কার লেখা থাকবে যে কী কী ডকুমেন্টস লাগবে, ছবি লাগবে, কয় কপি ইত্যাদি সমস্ত, এসডিও ডোমিসাইল সার্টিফিকেট লাগবে কিনা, সমস্ত কিছু কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। যারা টেনশন করছো যে অ্যাডমিট কার্ড দেয়নি, এখন অ্যাডমিট কার্ড দেয়নি, তাদেরকে বলবো যে তোমরা অপেক্ষা করো, মোটামুটি 10 তারিখের পরেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু একটা নোটিফিকেশন, অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। টেনশনের কোনো রকম কিন্তু কারণ নেই। কারণ হচ্ছে যে
অ্যাডমিট কার্ড পাবে তো অবশ্যই, কিন্তু তার আগে যে তোমাদের রানটা দরকার সেই রানটা কিন্তু কমপ্লিট করতে হবে। রানটা কমপ্লিট না করলে কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে বা তুমি কী করবে, তোমরা কিন্তু রানে ফেল করে যাবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে সিআইএসএফ যে নোটিফিকেশানটি দিয়েছিল 2025 সালে, যেটা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সেই নোটিফিকেশনের সমস্ত খুঁটিনাটি তথ্য আমাদের সামনে পেজ ওপেন হয়ে গেছে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 5/3/2025 তারিখ থেকে, আর অ্যাপ্লিকেশন ক্লোজ হয়েছিল 3/4/2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, টোটাল যে ভ্যাকান্সি ছিল সেটি হচ্ছে 1161টা কিন্তু। হ্যাঁ, কুকের জন্য ভ্যাকান্সি ছিল 493, কবলার 9টি, টেলার 23, বারবার 199, ওয়াশারম্যান 262, সুইপার 152, পেন্টার 2, কার্পেন্টার 9, ইলেকট্রিশিয়ান 2, মালি 4, ওয়েল্ডার 1, চার্জ মেকানিক হচ্ছে 1, আর এমপি অ্যাটেন্ডেন্ট 2। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। এর মধ্যে ছেলেদের জন্য সংরক্ষিত ছিল পোস্ট 945টি এবং মেয়েদের জন্য সংরক্ষিত ছিল 103টি। ঠিক আছে, এবং এক্স সার্ভিসম্যান যারা ছিল তাদের জন্য ভ্যাকান্সি সংরক্ষণ ছিল 113টি। এই ছিল টোটাল ভ্যাকান্সি। এবার যেটা দেখব আমরা যে কোন কোন স্টেজের মাধ্যমে কিন্তু টোটাল কমপ্লিট হবে তোমাদের সিআইএসএফ ট্রেডসম্যানের রিক্রুটমেন্ট প্রসেসটা এবং জয়নিং পর্যন্ত টোটাল। প্রথমে পিইটি পিএসটি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ট্রেড টেস্ট, এটা কিন্তু একসঙ্গে হয়ে যাবে। মানে দৌড়ের সঙ্গে সঙ্গে ডকুমেন্টেশন মানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ট্রেড টেস্ট কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দৌড় হবে প্রথমে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে কিন্তু ট্রেড টেস্ট। ঠিক আছে, ওইটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদের সেকেন্ড যে সেটা হবে সেটা ওএমআর বেস অথবা সিবিটি, যে কোনো মোডে কিন্তু ইংলিশ অথবা হিন্দি ভাষায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, তারপরে তোমরা পরীক্ষায় পাস করো তাহলে কিন্তু তারপরে মেডিকেল এক্সামিনেশন, তারপরে কিন্তু জয়েনিং। বুঝলে, এই হচ্ছে বিষয়। এই 3টে প্রসেসের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের সিআইএসএফ ট্রেডসম্যানের চাকরিটা পেতে পারো। বুঝতে পারলে? নেক্সট যে বিষয়টি আমরা দেখব যে সিআইএসএফ ট্রেডসম্যানের হাইট কত চেয়েছিল। এখানে যদি আমরা দেখি ছেলেদের বেলায় হাইট চেয়েছিল 170 সেমি, চেস্ট হচ্ছে নর্মাল মানে 80 নর্মাল চেস্ট চেয়েছিল এবং 5 সেমি ফোলানো দক্ষতা থাকতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে হাইট চেয়েছিল 157 সেমি। ঠিক আছে, আর এখানে যারা এসটি, গাড়োয়ালি, রাজবংশী, মণিপুরি, ত্রিপুরী, আসামি তাদের ছিল মেল ক্যান্ডিডেটদের 165 সেমি হাইট ছিল এবং ফিমেল ক্যান্ডিডেটদের হাইট ছিল 155 সেমি। এবার যদি আমরা দেখি যে রান কত মিটার রয়েছে সেটা আমরা দেখব। এবার একটু নিচের দিকে যাই স্ক্রল করে, আমরা নিচের দিকে যাচ্ছি যে রান কত মিটার রয়েছে ছেলে এবং মেয়েদের। এই তো পরিষ্কার চলে এসেছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা পিইটি, এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এখানে দৌড় 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে 800 মিটার দৌড় 4 মিনিটে কিন্তু কভার করতে হবে। এ হচ্ছে দৌড়ের ক্রাইটেরিয়া। মোটামুটি এই ছিল বিশেষ তথ্য। ঠিক আছে, এবার ট্রেড টেস্ট যেটা হবে সেই টেস্টে কি কুকে অ্যাপ্লাই করেছে তারা কুক অফ চাপাতি রাইস এগুলো কুকিং করে দেখাতে হবে। কবলার যারা রয়েছে তারা যে পলিশ অফ শু পলিশ করতে হবে, হ্যান্ডেলিং অফ টুলস, কাটিং, লেদার রিপেয়ার, স্কেচিং অফ শু। টেলার যারা ওই যে মাপযোগ করতে হবে এবং ইউনিফর্ম বানাতে হবে। বারবার যারা নাপি তারা চুল কাটতে হবে, চুল কাটা, শেভিং এগুলো শিখে যাবে। ওয়াশারম্যান যারা ওয়াশিং অফ ক্লোথ হবে, মানে যারা এক কথা ধোপার কাজটা তোমরা শিখে যাবে কী করতে হয়, যে আয়রন করতে হবে, কাছাকাছি করতে হবে। সুইপার যারা সুইপার ট্রেডে অ্যাপ্লাই করছে তারা সুইপারের জন্য সুইপিং করতে হবে, ক্লিনিং অফ বাথরুম টয়লেট পরিষ্কার করতে হবে। পেন্টার নলেজ রাখতে হবে কালারের উপরে। কার্পেন্টার যারা হ্যান্ডেলিং অফ টুলস, কাটিং উড মানে কাটতে হবে কীভাবে। ইলেকট্রিশিয়ান যারা এসি ডিসি কারেন্ট বিষয়ে জ্ঞান থাকতে হবে। মালি যারা প্ল্যান্টেশন অ্যান্ড মেকিং গ্রাফটস, মেনটেন্যান্স অফ প্ল্যান্ট এগুলো করতে হবে। ওয়েল্ডার যারা ওয়েল্ডিংয়ের কাজ জানতে হবে। চার্জ মেকানিক যারা তারা চার্জ মেকানিকের কাজ করবে ইত্যাদি। যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা যে ট্রেডে ফর্ম ফিল আপ করেছো
তারা কিন্তু এই ট্রেডগুলো দেখে যাবে, কারণ হচ্ছে রানের পরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ট্রেড টেস্ট একসাথেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই ট্রেড টেস্ট কমপ্লিট পরে কিন্তু রিটেন এক্সাম হবে। ঠিক আছে, রিটেন এক্সাম হবে যেটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন পেপার টু বি অ্যান্সার ওএমআর সিট অথবা সিবিটি, 100 মার্ক, 2 ঘন্টা টাইম থাকবে। আর কোশ্চেন হবে 100টি কোশ্চেন হবে, 100 মার্ক। এখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, অ্যাবিলিটি, অবজার্ভ অ্যান্ড প্যাটার্নস অ্যান্ড টেস্ট বেসিক নলেজ অফ ক্যান্ডিডেট ইন হিন্দি ইংলিশ। দ্য কোশ্চেন উইল বি সেট। এখানে কিন্তু 4টে পার্ট রয়েছে। হিন্দি থাকবে, জিআইজিকে এবং ম্যাথ। ঠিক আছে, হিন্দি গ্রামার থাকবে, এখানে হিন্দি গ্রামার কিন্তু থাকবে এবং জিআইজিকে ম্যাথ থাকবে। এখানে 100টি কোশ্চেন 25 করে কিন্তু থাকবে, 100টি কোশ্চেন 100 মার্ক থাকবে। আর দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং, এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। বুঝলে, চাকরিটা কিন্তু পাওয়া সহজ আবারও কঠিন। ট্রেড টেস্ট হচ্ছে মেন। ট্রেড টেস্ট যারা পাস করবে তারা কিন্তু পরীক্ষাতেও মোটামুটি পাস করে যাবে। যারা এসএসসি জিডির জন্য পড়ছো তাদের কিন্তু ভালো সুযোগ। এখানে কিন্তু হিন্দি গ্রামার থাকবে, অঙ্ক থাকবে, জিআই থাকবে এবং জিকে, কিন্তু কোশ্চেন হবে হিন্দি এবং ইংলিশে। ঠিক আছে, দুটি ভাষায় কিন্তু কোশ্চেন হবে। ওএমআর বেসেও পরীক্ষা হতে পারে, আবার সিবিটিতেও পরীক্ষা হতে পারে। এখানে কিন্তু ক্লিয়ার বলেনি, ক্লিয়ার কিন্তু পরবর্তীকালে বলবে কোন মাধ্যমে কিন্তু পরীক্ষাটি হবে। এই ছিল তথ্য মোটামুটি। তো যারা দৌড়াচ্ছ সিআইএসএফ ট্রেডসম্যানের জন্য তারা দৌড়ে যাও, তারা কিন্তু বসে থেকো না, কারণ হচ্ছে 26 তারিখ থেকে রান, এটা হচ্ছে কনফার্ম। ঠিক আছে, অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে মোটামুটি 10 থেকে 16 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তারপরে যে ডকুমেন্টগুলো চাইবে সেই ডকুমেন্টগুলো তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল তথ্য আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।